যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি টুঙ্গিপাড়ার সন্তান, ওনার কবরটা যেহেতু এখানে আছে, আমি ওনার কবরটা জিয়ারত করতে চাই। প্রশাসনের অনুমতি মেলেনি, তাই ভেতরেও যাওয়া হয়নি। অবশেষে সমাধিসৌধের ফটকেই দাঁড়িয়ে মোনাজাত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন গোপালগঞ্জ ৩ আসনের সাবেক বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে তো আর এখানে কোনো বাধা আছে বলে আমি তো আমার জানা নাই। ২২ জানুয়ারি গোপালগঞ্জ ৩ আসনে ফুটবল মার্কার এই প্রার্থী শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে প্রশাসনের বাধার মুখে পড়েন। গেটের ভেতরে ঢোকার অনুমতি না পেয়ে বাইরে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন তিনি। এরপরই শুরু করেন তার নির্বাচনী দৌড়ঝাঁপ। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের তালিকায় নাম থাকায় হাবিব জানান, একসময় তিনি ছাত্রদল ও জেলা বিএনপির রাজনীতি করলেও অনেক আগেই পদত্যাগ করেছেন। তাই তাকে বর্তমানে দল থেকে বহিষ্কারের বিষয়টিকে তিনি হাস্যকর বলে দাবি করেন। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ গ্রেপ্তার আতঙ্কে আছে বলে অভিযোগ করেন এই স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, অনেকেই কেবল নিজের স্বার্থে রাজনীতি করেন। আমি এলাকার মানুষের ভয়ভীতি দূর করতে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতেই এই নির্বাচনে দাঁড়িয়েছি। গোপালগঞ্জ ৩ আসনের লড়াইয়ে অ্যাডভোকেট হাবিবের ফুটবল মার্কা মাঠে কতদূর গড়ায়, এখন সেটিই দেখার বিষয়। মাইশা মালিহা, সময়ের আলো।